প্রথমবার নতুন কিছু বানানোর সময় যদি সেটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়। তবে আজকের রেসিপিটি আমি একদম পারফেক্টভাবে করে দেখাবো। আমাদের আজকের রেসিপি এগ টেবিল। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 4টে গোটা এলাচ, একটা দারুচিনি, 3টে শুকনো লঙ্কা, জিরে 1 চামচ আর নিয়েছি ধনে 1 চামচ। এবার এই সব উপকরণ শুকনো তাওয়ায় তেলে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এই যে দেখুন, এখানে আমি মশলাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। এবার তেলের সাথে খুব ভালো করে ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এখানে 1/2 চামচ নুন দিচ্ছি। নুনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। এবার এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। মশলাটা ভালো করে মিশিয়ে নেবার পর এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ছোট চা চামচের 1 চামচ। মশলাটা এখন ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 5টা বড় সাইজের আলু নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি এখানে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও 2টো মশলা অ্যাড করব। 1/2 চামচ দিচ্ছি চাট মশলা আর 1/2 চামচ দিচ্ছি বিট নুন। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এই মশলাগুলোর সাথে খুব ভালো করে আলুটা মিশিয়ে নিচ্ছি আর 5 মিনিট মতো ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা যত বেশি ভাজবেন তত এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার এতে আমি দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। ধনেপাতার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার আলুর পুরটা এখন পুরোপুরি রেডি। এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি আর আলুর পুরটা এখন পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর ডিমটা এখানে আমি মোট নিয়েছি 8টা। এখানে আমি ডিমগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। আচ্ছা, এখানে আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে 4টে ডিমের কুসুম হলুদ আর বাকি কুসুমগুলো এরকম কালো কেন? হলুদ কুসুমওয়ালা ডিমগুলো আমি এইমাত্র সিদ্ধ করেছি আর কালো কুসুমওয়ালা ডিমগুলো আমি অনেক আগেই করে রেখেছিলাম, তাই এর রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। ডিমের ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি এখানে নুন দিচ্ছি অল্প, গোলমরিচ দিচ্ছি অল্প আর অল্প দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সবই 1 পিঞ্চ করে দেবেন। এখানে আমার ডিমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা আমি সাইড করে নিচ্ছি। এবার আমি ডিমের টেবিলগুলো বানাবো, তবে তার আগে আমি এখানে অল্প আলুর পুর নিচ্ছি। এবার এই পুরটা আমি একটা অন্য হাতে ভালো করে এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এর ওপরে দিয়ে দিচ্ছি আমি আধখানা ডিম। ডিমটা দিয়ে এখন আলুর পুরটা খুব ভালো করে ঢেকে নিচ্ছি। এই যে দেখুন, পুরো ভালো করে পুরটা দিয়ে ডিমটা ঢেকে নিচ্ছি। এখানে আমার ভালো করে ঢাকা হয়ে গেছে। এবারে আমি ডিমটা একটু ভালো করে শেপ করে নিচ্ছি। এখানে আমার একটা ডিমের পুর রেডি। এইভাবে আমি সবগুলো ডিমের পুর বানিয়ে নেব। এই যে দেখুন, এখানে আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি এখানে ডিমের কোটিংটা করে নেব। এখানে আমি একটা পুর ভরা ডিম নিয়ে নিচ্ছি আর এই ডিমটা আমি শুকনো ময়দার ওপরে প্রথমে কোট করে নিচ্ছি। এই যে দেখুন, ডিমের কোটটা খুব ভালো করে করে নিয়েছি। এবার এটা আমি ময়দার গোলাতে ডিপ করে নেব। এই ময়দাটা আমি 1 কাপ নিয়েছি আর অল্প পানি দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা এখন আমার ডিপ করা হয়ে গেছে। এবার আমি এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এটা ভালো করে কোট করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসের সাথে এটা খুব ভালো করে কোটিং করা হয়ে গেছে। এখানে আমার একটা ডিমের টেবিল এখন পুরোপুরি রেডি। এটা এখন আমি একটা জায়গায় রেখে দিচ্ছি আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
সেমভাবে আমি আরও একটা করে নিচ্ছি, ভালো করে ডিমের কোটিং করে নিচ্ছি ময়দার সাথে। তারপর আমি এটা ময়দার ঘোলেতে ভালো করে ডিপ করে নিচ্ছি, আর তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসের সাথে কোটিং করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমার আরও একটা ডিমের টেবিল রেডি। এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। সেমভাবে এখানে আমার সব টেবিলগুলো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে এবারে আমি টেবিলগুলো দিয়ে দিচ্ছি। আর তেলের টেম্পারেচারটা থাকবে মিডিয়াম টু হাই। তেলটা অবশ্যই আপনারা একটু ডুবো তেল নেবার চেষ্টা করবেন। এখানে আমি 4টে ডিমের টেবিল দিয়ে দিয়েছি। এবার এই টেবিলগুলো আমি মিডিয়াম টু স্লো ফ্লেমে ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। ডিমের টেবিলগুলো অবশ্যই একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, এর ফলে ডিমের বাইরের কোটিংটা খুব সুন্দর মুচমুচে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়েতে রাখবেন। এই যে দেখুন, এখানে আমার ডিমের টেবিলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি সবগুলো ডিমের টেবিল ভেজে নিয়েছি। এবার এটা আমি স্ট্রিট স্টাইলে সাজিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা সোলার প্লেট নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ডিমের টেবিল দিয়ে দিচ্ছি। অল্প দিচ্ছি স্যালাড কুচি। এখানে আমি স্যালাডটা দোকানের মতোই কেটে নিয়েছি। আর সাথে দিচ্ছি টমেটো কেচাপ, তবে এর পরিবর্তে আপনারা কাসুন্দিও ব্যবহার করতে পারেন। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প বিট লবণ। কি লাগছে তো একদম দোকানের মতো ডিমের টেবিল। এবার এই ডিমের টেবিলটা আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন, বাইরে থেকে যতটা মুচমুচে, ভেতর থেকে আলুর পুরটা ততটাই সফট। আর ডিমটা দেখুন, আহা, দেখে পুরো মুখে পানি চলে আসার মতো। তাহলে দেরি কিসের, এইভাবে একটা ডিমের টেবিল নিন আর সসে ডিপ করে একটা বাইট নেওয়াই যায়। তাহলে আর দেরি কিসের, আপনারাও যান আর চটপট বানিয়ে নিন এইরকম মচমচে ডিমের টেবিলের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।